আমরা বাইবেল নেই। বাইবেল আছে সকলের? Yes. হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলে, বাইবেল বলে, ধন্য সেই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে, যাহার যাহার বল তোমাতে, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। ধন্য তাহারা ধন্য ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, যাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। তাহারা সতত তোমার প্রশংসা করিবে। তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর, সূর্য ঢাল। সূর্য ঢাল। তুমি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করো। তুমি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করো। আমি সিদ্ধতায় চলি, আমি সিদ্ধতায় চলি, তাই তিনি আমার সমস্ত মঙ্গল করিবেন। তাই তিনি আমার সমস্ত মঙ্গল করিবেন। হে বাহিনীগণের সদাপ্রভু, হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য আমি, ধন্য আমি, কারণ আমি তোমার উপরে নির্ভর করি। কারণ আমি তোমার উপরে নির্ভর করি। নিশ্চয় তুমি আমাকে নিশ্চয় তুমি আমাকে মঙ্গল প্রদান করিবে, মঙ্গল প্রদান করিবে। কারণ তুমি কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। মহান এবং আশ্চর্য কার্যকারী। তুমিই একমাত্র ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর, তুমি স্নেহশীল, তুমি স্নেহশীল, তুমি কৃপাময় ঈশ্বর, কৃপাময় ঈশ্বর, কৃপাময়, ক্রোধে ধীর ক্রোধে ধীর ধীর এবং দয়াতে ও সত্যে মহান। এবং দয়াতে ও সত্যে মহান। কারণ কারণ সেই একের অপরাধে, সেই একের অপরাধে, মানে আদমের অপরাধে, মানে আদমের অপরাধে, যখন মৃত্যু রাজত্ব করিল, যখন মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, তখন সেই আর এক তখন ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা আমি অনুগ্রহ আমি অনুগ্রহ ও ধার্মিকতার দানের উপচয় পাইয়াছি। ও ধার্মিকতা দানের উপচয় পাইয়াছি। তাই আমি জীবনে তাই আমি জীবনে প্রভু যিশুর দ্বারা প্রভু যিশুর দ্বারা রাজত্ব করিব। রাজত্ব করিব। আমি বাক্যের শ্রোতা মাত্র হব না, আমি বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। কিন্তু বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা এই ব্লাড অফ জিসাস নিয়ে কিছুটা কথা বলি, কারণ আমি যদিও অন্য কথা বলবো, হিলিং টিলিং এ বলছিলাম, কিন্তু বলবো, হিলিংও বলবো, সবই বলতে হবে এক এক করে। তো ব্লাড অফ জিসাসটা হচ্ছে, আমি দেখলাম যে সবচাইতে বড় জিনিস। কারণ এই ব্লাড অফ জিসাস আমাদেরকে, এইটা যদি আমরা লাগাতে পারি, আমরা যদি স্প্রিঙ্কল করতে পারি, তাহলেই আমরা বুঝবো যে আমরা কে। যেমন আপনি যদি লেবীয় 8 অধ্যায়, লেবীয় 8 অধ্যায় 22 থেকে 24 পদ, খুব আস্তে আস্তে, যে যদি কেউ পড়ে এক পদ এক পদ করে পড়বে।
ওই মানে জাস্ট এইভাবে না, লেবীয় 8 অধ্যায় ধীরে ধীরে। 22 থেকে 24 পদ। পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্তপূরণার্থক মেষটি আনিলেন এবং হারন ও তাহার পুত্রগণ ওই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন, আর তিনি তাহাকে হনন করিলেন এবং মুশি মস্তক তাহার। দাঁড়াও না, বলছি এক পদ করে পড়ো, তোমরা যদি তাহলে পড়ে যাও, তাহলে আর দরকার নাই। যখন বলছি যে আস্তে আস্তে পড়ো, পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্ত পুরাণার্থক মেষটা আগে পড়তে হবে যে কিরকম মেষ। মেষ মানে হচ্ছে ভেড়া। এবং হারন ও তাহার পুত্রগণ ওই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন, মাথায় হাত দিলেন। যে সিস্টেমটা এখনো অন্য আমাদের আর এক জগতের ভাইদের ভেতরে পরিচিত আছে এখনো, কিন্তু তারপরে সেখানে কি করেছে এখন পড়ো 23 পদ। আর তিনি তাহাকে হনন করিলেন এবং মুশি তাহার কিঞ্চিত রক্ত লইয়া হারনের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে ও দক্ষিণ দিলেন। পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন। এটা কেন দিলেন? রক্তটা নিয়ে ডান কানের এবং ডান পায়ের আঙ্গুলে দিলেন। কেন দিলেন? দিলেন হলো এই কারণে, লেবীয় পুস্তক 11 অধ্যায় 44 পদে বলে, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি পবিত্র। এবং ওইখানে মানে 45 পদের লাস্ট লাইনেও বলেছে, অতএব তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। এই কারণে এইটা রক্তটা তাদেরকে দেয়া হলো। এবং তারপরে 24 পদটা পড়ো। পরে তিনি হারনের পুত্রগণকে নিকটে আনিলেন ও মুশি সেই রক্তের কিঞ্চিত লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন এবং মুশি অবশিষ্ট রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিলেন। প্রক্ষেপ মানে হলো ছিটাইয়া দিলেন, যেটা ইংরেজিতে বলে প্লিট, ইসে বলে স্প্রিংকল। প্লিট অ্যান্ড স্প্রিংকল। সরি, আমার ওই ফোনটা বোধহয় হয়েছে, একটা সেকেন্ড কি করে। স্প্রিংকল, সেটানো রয়েছে। তাহলে এই যে ছিটানো, তারপরে আমরা যাই লেবীয় 14 অধ্যায় 28 পদ। লেবীয় 14 অধ্যায় 28 পদ। আর যাজক আপন হস্তস্থিত তৈল হইতে কিঞ্চিত লইয়া সদ্ধমান ব্যক্তির দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠে দোষার্থক বলির রক্তের স্থানের উপরে দিবে। শুদ্ধমান ব্যক্তি, এটা ইংরেজিতে কি বলছে? শুদ্ধমান ব্যক্তি বলতে মানে কি বুঝি আমরা, কে কি বুঝি বলেন তো? ধার্মিক। না, শুদ্ধমান বোধহয় ধার্মিক না। যাকে পাপ থেকে যিনি সূচি হচ্ছেন বলে, এরকম ইংরেজি পড়ো তো দেখি, তাহলে পরেই বুঝতে পারবো। And the priest shall put some of the oil that is in his hand on the tip of the right ear of him who অফিম is to. বলতে এটা কি বোঝাচ্ছে? পরে যাজক দোষার্থক বলির মেষশাবক ও উক্ত এক লোক তৈলি লইয়া, অন্য কেউ বাইবেল থেকে দেখো, এটা এখানে আছে নৈবেদ্যার্থ, পরে সে দোষার্থক বলির মেষশাবক হরণ করিবে এবং যাজক দোষার্থক বলির কিঞ্চিত রক্ত লইয়া শুদ্ধমান ব্যক্তি, মানে ইটস মান
যাকে শুদ্ধি করা হবে এটাই বোঝাচ্ছে বোধহয়, তাই না? নাকি 25 পদ? তুমি কি 25 পদ পড়েছো ইংরেজিতে? না তা আমি তো 25 পদের কথা বলছি, তুমি তো 26 পদ পড়েছো। না, যেটা বললেন আগে, যেটা বাংলায় পড়লাম ওইটা পড়েছি। না, তুমি মানে 25 পদ পড়ো, 28। 28 পদ পড়ো, অথবা 28। 28 পদ ইংরেজিতে পড়বো? হ্যাঁ। হুম। And the priest shall put some of the oil that is in his hand on the tip of the right ear of him who is to be cleansed, on the thumb of অ্যাম্প্লিফাইড the right ক্লাসিক hand. পড়ো, অ্যাম্প্লিফাইড ক্লাসিক পড়ো। আচ্ছা। ইটস নট এ ক্লিয়ার ওয়ান। Leviticus 14:28, Amplified Classic. The priest shall put some of the oil in his hand on the tip of the right ear of the one to be cleansed, and রাইট ওয়ান টু বি ক্লেন্সড, এইটাই আমি তো বলছি। বাইবেলের এত মানে এইভাবে ট্রান্সলেশনে এত মানে বিভ্রাট আমার কাছে মনে হয়, আমি বুঝি না কেন। টু বি ক্লেন্সড, অন হিম বলেছে, হিমটাকে আমি এইটাই জানতে চাচ্ছিলাম। টু বি, হ্যাঁ পড়ো তারপরে। yeah, and on the thumb of his right hand, and on the great toe of his right foot, on the places where he has put the blood of the guilt offering. Amen. তাহলে গিল্ট, দুইটা জিনিস এইটাই আমি শুনতে চাচ্ছিলাম। একটা হচ্ছে গিল্ট, এটা কি, এর মানেটা কি? কনসিক্রেশন, কনসিক্রেশন মানে কি? পবিত্রীকরণ, পবিত্রীকরণ। তাহলে ব্লাডটা কি করলো? ওল্ড টেস্টামেন্টে কি করতো সেই সময়? টেম্পোরারিলি এইটাকে ব্লাড অ্যান্ড মানে সেইম অ্যান্ড গিল্ট থেকে মুক্ত করতো। আর ইউ উইথ মি? আমেন। Yes, আর ইউ amen. উইথ মি? বুঝতে Amen. পেরেছেন? Amen. তুমি বুঝতে পারলে হবে না, সকলে বুঝতে পেরেছে? যদি কেউ না বুঝতে পারে সঙ্গে সঙ্গে হাত তুলতে হবে, কারণ এটা ব্লাড অফ জিসাস উই আর টকিং। আমার মানে মানে কি বলবো আমি, এই ব্লাড অফ জিসাস আমি যা দেখছি, দ্য নেম অফ জিসাস, ব্লাড অফ জিসাস, এই যে কি জিনিস, এটা যখন মানে প্রচার করতে হয় তখন ভেতরে বোধহয় একটা অন্যরকম অবস্থা হয়ে যায়। আই কান্ট টেল ইউ দ্যাট ইজ যে কি অবস্থা। হ্যাঁ, কি বুঝতে পারেনি? যে আগের কালে পুরাতন নিয়মে কি করা হতো, একটা মেষকে বলি দিয়ে প্রথমে যাজককে পবিত্র করা হতো, তার মানে ডান কানের এইখানে আর পায়ের বুড়ো আঙ্গুলের ওখানে দিয়ে। আর তারপরে যে পাপ করত তাকেও ঠিক একইভাবে পবিত্র করা হতো। কেন? কারণ বাইবেল থেকে দেখিয়েছি যে তোমরা পবিত্র হবে, আমি পবিত্র। বোঝা গেল? আমেন। এবং সেইটা Amen. 6 মাস বা মানে এক, খুব বেশি হলে 1 বৎসরের জন্য এই পাপটা ক্ষমা হতো। বছর বছর এই কাজ করতে হতো। বোঝা গেল? বাইবেল কেউ পড়েছেন? লেবিও পড়েছেন? কে কে মানে পড়েন নাই তারা বলেন। দমোদর মন্ডল, বিবেক নাগ, তোমরা কি পড়েছো? লেবিও পড়েছো? না পাস্টার, পড়িনি। এই তো, না পড়লে তো জানবে না, পড়তে হবে তো। বাইবেল পড়া হয়। পড়ার সময় নাই? লেবীয় গণনা, আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, সবগুলোই পড়তে হবে, নাহলে কেমন করে বোঝা যাবে? তাহলে বোঝা যাচ্ছে যে রক্ত পবিত্র করে, সেপারেট করে, পবিত্র সেপারেট করে। আর প্রভু যিশু যোহন 17 অধ্যায়, যোহন 17 অধ্যায় তিনি যখন প্রার্থনা করলেন, সেখানে তিনি এই প্রার্থনা করলেন যে, যোহন 17 অধ্যায়ে এই প্রার্থনা করলেন
যে 16 পদ থেকে পড়ছি, তাহারা জগতের নয়, আমরা জগতের না, যেমন আমিও জগতের না। জগতের না মানে জগৎটা বলতে কি বোঝাচ্ছি? জগৎ বলতে বোঝাচ্ছি যে আমরা আর অন্যেরা যারা যিশুর রক্ত দ্বারা মানে সূচি হন নাই, তাদের মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা তাদের সঙ্গে মিশবো, কিন্তু আমরা এমন ভাবে মিশবো যে আপনি যে একজন স্পেশাল লোক, আপনি যে একটা স্পেশাল ঈশ্বরের সন্তান, এই স্পেশালিটিটা থাকাটাই হলো পবিত্র। পবিত্র স্পেশালিটি, আপনি স্পেশাল, কারণ আপনার জন্ম স্বর্গরাজ্যে। আর এনাদের জন্ম, প্রথমে আমাদের জন্ম জগতে, সকলের জন্ম জগতে, তারপরে আমরা যখন যিশুকে গ্রহণ করলাম তখন আমাদের জন্ম হয়ে গেল স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে যখন জন্মটা হলো তখন আমরা স্পেশাল। এই জন্য যিশু বললেন, যিশুও জগতের না, যিশুও জগতে ছিলেন, যিশুও মাংসে আসলেন, মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, আমরাও আমাদের মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, কিন্তু তারপরেও আমরা স্পেশাল। আমরা স্পেশাল কেন? আপনি তার সমাগম তাম্বু মানে তার চার্চের কার্যে, যে এই যে পিওজির পক্ষে আপনি নিযুক্ত এই পৃথিবীতে, আপনার দায়িত্ব প্রচুর। তারপরে তিনি বললেন এখানে, তাহাদিগকে সত্যে পবিত্র কর। পবিত্রতাটা আগে হয়েছে প্রভু মেষের রক্ত দিয়ে, এখন হবে কিসে? প্রভু যিশুর রক্ত দ্বারা। জন্মটা হবে প্রভু যিশুর রক্ত। রক্তটা জীবন দেয়, কারণ বাইবেল বলে লেবীয়তে, হিব্রিয়তে রক্তের মধ্যে জীবন আছে। আমরা যে আমাদের মায়ের ঘরে জন্ম নিয়েছি, মার বাবার রক্ত, মারও তখন রক্ত পড়েছে, সেই রক্ত মাখার ভেতর থেকে আমরা এসছি। কিন্তু বাবার রক্তটা ছিল, তার ভিতরে বাবা ইজ দ্য গভর্নিং প্রিন্সিপাল। মার রক্ত বাচ্চারা নেয় না, মেডিকেল সায়েন্স তাই বলে। তখন বাবার রক্ত গভর্নিং প্রিন্সিপাল, সেই রক্তের মধ্যে প্রাণ, যে প্রাণ ঈশ্বর সৃষ্টি করতে পেরেছেন, তার মুখের কথায় সৃষ্টি হইল। ঠিক একইভাবে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করছি, তার রক্তের শক্তি আমাদের ভেতরে আসছে। যখন আমরা যিশুকে প্রভু বলছি, প্রভুর রক্তের শক্তি আমাদের ভেতরে আসছে। আসার সঙ্গে আপনার আমার স্বর্গরাজ্যে নতুন জন্ম হইল। আমেন। বোঝা গেল? বোঝা গেল? এই কারণ যিশু তারপরে বলছেন, তোমার বাক্যই সত্য স্বরূপ, কারণ বাক্যের মধ্যে রক্ত আছে। আপনি যখন রোমিও 10:9-10 মুখ দিয়ে বলছেন ঈশ্বরের বাক্য, তার মানে আপনি শুধু বাক্য বলছেন না, বাক্য তো বলছেনই, সঙ্গে সঙ্গে রক্ত দ্বারা আপনার আমার জন্ম হচ্ছে। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদের জগতে, আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যই পবিত্রকৃত হয়। কেন তিনি পবিত্র করলেন? ওখানে যাজককে আগে পবিত্র করা হলো, এখন তারপরে তিনি আমাদেরকে পবিত্র করবেন। কিন্তু কিভাবে করলেন? সেই অ্যান্ড কম্পালসিভ বিহেভিয়ার, বাংলা করতে চেষ্টা করো, সেই। কারণ পাপ যখন করে, মানুষ যখন অন্যায় করে,
মানুষ যখন কোনো কিছু করে তখন তার একটা লজ্জা আসে, কম্পালসিভ বিহেভিয়ার, যেটা তাকে বাধ্য করে তার ভেতরের ষড়রিপু, আমাদের এই ভেতরের ষড়রিপু আমাদেরকে অনেক সময় বাধ্য করে, অনেক সময় লোভ দেখিয়ে দেয় পাপ করার জন্য। অলওয়েজ গো টুগেদার। কিন্তু ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে, তার রক্তের মাধ্যমে কি করলেন? আমাদের শুধু পাপই দূর করলেন না, কিন্তু এই যে লজ্জা এবং যে একটা ভিতরে ভিতরে অনেকের ভেতরে মনে হয় যে এই কারণে তার অসুস্থতা এসছে, বোধহয় সে ঈশ্বরের পথে চলে নাই, সে এই ধরনের পাপ করেছিল, এই যে গিল্ট, এই গিল্টটা পর্যন্ত নিয়ে গেছে হারন। এবং ওই যে মানে যে যে নাকি সূচি হবে, তার ভেতরে যে পাপ ছিল, এই রক্ত যখনই কানে লাগানো হলো, বা পায়ে, ডান পায়ের ওই বুড়ো আঙ্গুলিতে লাগানো হলো, সঙ্গে সঙ্গে কি হয়? আপনার এই সে পবিত্র হলো। তার এই পাপের এবং এই গিল্ট ভেতরে যে সে যদি ভুলও করে, সবকিছু পবিত্র হয়ে গেল। আপনার কেন পায়ে দিত? আপনারা দেখেন, আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, আমি আমার দাদুকে দেখেছি, তিনি যখন স্নান করতে যেতেন তখন তিনি সর্ষের তেল দিয়ে সারা মাথায়, মানে বডিতে মাখতেন, তারপরে কানে একটু এরকম করে দিতেন, বুড়ো আঙ্গুলে দিতেন। দেখেছেন কখনো কাউকে এরকম নাভিতে আপনার? দেওয়া দেখছি, নাভিতে দেওয়া দেখছি, হ্যাঁ, নাভিতে দেওয়া দেখছি, নাভিতে। হ্যাঁ, নাভিতে এবং ওই আঙ্গুলেও দেয়, সব জায়গায় না দেয়। না আমি দেখেছি অনেকবার আঙুলে দেয়, কানে দেয়। ঠিক এইটার সিম্বলটা এসছে এটা এখান থেকে। এবং এই জন্য এইটা আমাদেরকে কি করছে? রিমুভ দ্য সিন, বাট হ্যাজ রিমুভ দ্য গিল্ট অ্যান্ড দ্য শেম অফ সিন ইজ টেকেন অ্যাওয়ে। পাপের যে একটা লজ্জা, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি এমন কোনো কাজ করে যেটা একটা পাপ, যেটা লজ্জা, লজ্জা। আজকে পৃথিবীতে অনেকে অনেক ধরনের এই পয়সা আয় করার জন্য বিভিন্ন, মানে বিভিন্ন ভাবে একটা অনেক বড় পোস্টের লোক, কিন্তু লজ্জা। আজকে বিভিন্ন জায়গায় ভিডিওতে ওগুলো প্রকাশ হচ্ছে, লজ্জা। তারা যিশুকে জানেন। আপনি আমি ঈশ্বরের এত আশীর্বাদ প্রাপ্ত, আপনাকে দেখিবা মাত্র বাইবেল বলে বুঝিতে পারিবে আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ। শুধু আশীর্বাদ প্রাপ্ত নন, আপনার সমস্ত আশীর্বাদ প্রাপ্ত বংশ, এমনকি আপনার সন্তানেরা। দেখেন যে বাইবেলের যিশাইয়তে কি বলছে, যিশাইয়তে কি বলছে দেখেন, এ কাহারা উড়িয়া আসিতেছে, এ কাহারা উড়িয়া আসিতেছে। যিশাইয় ৬০ অধ্যায় ৮ পদ। মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। আপনার সন্তান, আমাদের সন্তান, আমাদের পরিবার, যদি কেউ যিশুকে না জানে, আপনি আমি যদি যিশুকে জানি, যেটা যিশাইয় ৫৯ অধ্যায় ২১ পদে বলেছে, যদি আপনার ঈশ্বরের নিয়ম যে আপনি যদি যিশুকে ধরে রাখেন, আপনার পরিবার পর্যন্ত স্বর্গে যাবে। এবং সেইটাই বলছে, কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। কবুতর যেমন উড়ে আসে, এবং সেখানে কি, সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তোর শেষের জাহাজ সকল অগ্রগামী হইবে, দূর হইতে তোমার সন্তান দিগকে আনি। আপনি সন্তানের জন্য অবশ্য প্রার্থনা করবেন, কিন্তু সন্তান দিগকে আনবেনই আনবেন। তাহলে এই যে মানে রক্ত কি করেছে? রিমুভ দ্য সিন, বাট হ্যাজ রিমুভ দ্য গিল্ট অ্যান্ড দ্য শেম।
যে আপনার ভেতরে পাপ বোধ আর নাই, of sin is taken away, এবং উই আর ফ্রি। আমি ফ্রি ফ্রম গিল্ট, ফ্রি ফ্রম শেম, আর নাই। কেন এটা এত গুরুত্ব? কেন? ওয়াই ইট ইজ সো সিগনিফিক্যান্ট? কারণ পাওয়ার অফ সিন ইজ ব্রোকেন, and so no longer we in self defeating behavior, আমরা আর নিজে নিজে ডিফিটেড হই না, পরাজিত হই না। অ্যাডিকটিভ বিহেভিয়ার, যেটা একটা অ্যাডিকশন থাকে, মানুষের অ্যাডিকশন থাকে, তার মধ্যে আর আপনি নাই, তার মধ্যে আর আপনি। But now through the blood of Jesus we have been made the righteousness of God in Christ. We are free, we are no longer addicted to sin. এখন এই যে আমরা ফ্রি হয়ে গেলাম, আমরা নো লঙ্গার অ্যাডিক্টিভ টু সিন, আর আমরা পাপের সঙ্গে সংযুক্ত না। তাহলে এখন এই যে রক্ত কি করেছে? এই রক্ত, প্রভু যিশুর রক্ত কি করেছে? প্রথমটা দেখালাম যে আপনার ভেতরে আর কোনো গিল্ট, সিন, শেম নাই। এখন দেখি ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, এটা ইংরেজিতে পড়তে হবে বোধহয়, অ্যাম্পলিফাইড ক্লাসিকটা পড়লেই ভালো হবে। বাংলায় পড়ো, কিন্তু বাংলায় অনেক কিছু বোঝা যাবে না, এর পরের বাক্য তো বোঝাই যাবে না বাইবেলে একেবারে। বাংলায় পড়বো? মানে আমার কাছে কালকে আমি দেখলাম যে মানে এর কোনো মানেই হয় না। বাংলায় পড়বো? বাংলায় আগে পড়ো। ইব্রিয় 9 অধ্যায় 12 পদ। সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও এখানে অনন্তকালীয় দাঁড়াও মুক্তি। দাঁড়াও দাঁড়াও, আর লাগবে না। ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন, তাও কিছুটা এখানে ক্লিয়ার, কিন্তু আরেকটা পদ আছে যেটা একেবারে ক্লিয়ার না। By his own blood he entered into the holy place. Amplified classic. Hebrews 9:12. He went once for all into the Holy of আস্তে Holies. আস্তে পড়ো। He went once for all. পুরাতন নিয়মে কি হতো? প্রতি বছর করতে হতো, অথবা লোকেরা যখন পাপ করত তখন তারা বিভিন্ন টাইপের উৎসর্গীকরণ নিয়ে আসতো, একটা সিন অফারিং, একটা বার্ন্ট অফারিং, একটা বিভিন্ন রকমের অফারিং। হ্যাঁ, হি ওয়েন্ট ওয়ান্স ফর অল ইনটু দ্য He went once for all into the Holy of Holies of হোলি heaven. অফ হোলিজ। দাঁড়াও, হোলি অফ হোলিজ, এইটা যদি আপনারা পড়েন, এখন আমাকে দেখাতে গেলে হয়তো সময় লাগবে, তাও আমি, যে দুইটা জায়গা ছিল, পবিত্র স্থান এবং একটা মহাপবিত্র স্থান। যেমন ধরেন এই ইব্রিয় 9 অধ্যায় আছে, সেখানে হচ্ছে যে 2 পদে আমি পড়ছি, একটা তাম্বু নির্মিত হয়েছিল। তাম্বু মানে বাংলা বাইবেলে তাম্বু দিয়েছে, অ্যাকচুয়ালি ইট ইজ এ চার্চ। সেই ভিতরে প্রথমে তার মধ্যে দ্বীপবৃক্ষ ছিল, মানে আলো ছিল, মেজ ছিল, যার উপরে একটা টেবিলের মতন ও দর্শন রুটি ছিল, যেখানে মানে আগের কালের যাজকরা রুটি রাখতো, মানে সিম্বল অফ হোলি কমিউনিয়ন ছিল। এবং দ্বিতীয় এইটা একটা পর্দা ছিল। তার পরেরটা ছিল সেকেন্ড পর্দা, পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল, এবং সেখানে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক ছিল, এবং মানে প্রস্তর ফলক ছিল, তাহার উপরে 2 করুব ছিল, এই সমস্ত ছিল এগুলো। তাহলে এইগুলো যে ছিল, এখানে ধূপ বেদি ছিল, এই সমস্ত ছিল, এগুলো, এইটা ছিল মানে পবিত্র স্থান আর মহাপবিত্র স্থানের মধ্যে পার্থক্য, পবিত্র স্থান ও মহাপবিত্র স্থানের মধ্যে পার্থক্য। এখন তারপরে পড়ো, আস্তে আস্তে পড়ো একটু প্লিজ। Okay. Not by virtue of the blood of goats and calves,
নট বাই দ্য ভার্চু। আগের কালে কি হতো, পশু বলি দেওয়া হতো, পশুর রক্ত দিয়ে যেত, যার ফলে 1 বছরের জন্য পাপ ক্ষমা হতো। বা মানুষ পাপ করলে তখন এসে আবার যাজকের কাছে আসতো, তখন ওই যে মাথায় হাত দিত, মানে কি হলো, একটা এক্সচেঞ্জ হতো, মানে বদল হতো। ভেড়াটা সাদা, মনে করেন সাদা ভেড়া, পাপ হচ্ছে কালো জিনিস। এই পাপটা আপনি ওইরা যখন হাত দিত, ভেড়াটা পুরো কালো হয়ে যেত, আর ভেড়ার যে শুভ্র মানে সাদা ভাবটা, সেইটা মানুষের ভিতরে চলে আসত, যে পাপ স্বীকার করত। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, আমেন। আমেন। আমিন। এইটা বাইবেলে কোথায় আছে? কোথায় আছে বাইবেলে? সৌমি একটু দাঁড়াও, তারপরে আরেকটা, সৌমি আরেকটা বার করো, 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ, অ্যাম্প্লিফাইড। Second Corinthians 8:9 says, "For you are becoming progressively acquainted with and recognizing more strongly and clearly the grace of our Lord Jesus Christ, his kindness, his gracious generosity, his undeserved favor, and spiritual blessing, in that, though he was so very rich, yet for your sakes he became so very poor, in order that by his poverty you might become enriched, abundantly supplied." Amen. তাহলে এখানটা হলো কি, প্রভু যিশু অনুগ্রহটা কি? অনুগ্রহ হচ্ছে প্রভু যিশু অত্যন্ত ধনবান। ভেড়াটা সাদা ভেড়া, ও কোনো ভুল করে নাই। ঠিক একইভাবে প্রভু যিশু কোনো পাপ করেন নাই। কিন্তু আমরা যখন আত্মিকভাবে মুখে প্রভু যিশুকে বললাম যে তোমার রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করো, ক্ষমা করো, তুমি আমার জীবনের প্রভু, সঙ্গে সঙ্গে আমার জীবনের এই যে কালো জিনিসগুলো, পাপ মানে কালো, লজ্জা মানে শরম, বা যে কোনো জিনিস, এগুলো মানে ভিতরে ভিতরে যে একটা খারাপ লাগা, গিল্ট, সবকিছু প্রভু যিশুর মধ্যে চলে গেল। আর প্রভু যিশুর যত শুভ্র জিনিস, সাদা জিনিস, যেটা পরিষ্কার, যেটা ধন, যেটা টাকা, যেটা পয়সা জগতের, যেটা রক্তের শক্তির মধ্যে আমাদেরকে পাপ থেকে, গিল্ট থেকে, যে কোনো মানুষের অ্যাডিকশন থেকে একেবারে কমপ্লিটলি মুক্ত করে দেয়। তারপরে ওইটা পড়ো, ওই যে যেটা পড়ছিলে Yes. হিব্রু। Yeah. Not by virtue of the blood of goats and calves, by which to make reconciliation between God and man, but by his own blood, having found and secured a complete redemption and everlasting release for us. Amen. এভারলাস্টিং রিলিজ। কেন আপনি স্বর্গে যাবেন? বিকজ অফ দ্য ব্লাড। এই ব্লাডটা, বাই হিজ ওন ব্লাড, যার জন্য প্রভু যিশু ওঠার পরেই তিনি মগদলিনী মরিয়মকে বললেন, আমাকে ছুঁয়ো না, আমি এখনো পিতার কাছে যাই নাই। তিনি এই রক্ত, যে রক্ত প্রভু যিশুর কবরকে 2 ভাগ করে উঠিয়েছে, সেই রক্ত গিয়ে তিনি স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে সমস্ত রক্ত, এবং ওখানে লেবিওতে পড়ে দেখবেন যে সেখানে তার চামচ, থালা, বাসন যা ছিল, ওইখানে সমস্ত কিছুর উপরে রক্ত ছেটানো। প্রভু যিশুও তাই রক্ত, স্বর্গের সমস্ত জায়গায় রক্ত ছেটালেন। কারণ এককালে দিয়াবল ছিল, যে প্রকাশিত বাক্যে দেখবেন যে স্বর্গে যুদ্ধ হইল এবং সেই দিয়াবল নাগ পতিত হইল। দেখেন, স্বর্গে ভীষণ যুদ্ধ হইল
এবং সেই দিয়াবল পতিত হইল। এই যে দিয়াবল ওখানে বসে যে পাপটা করেছিল, যে সে যে অহংকার করেছিল, সে যে ঈশ্বরের সমান হতে চেয়েছিল, এই জন্য এই প্রকাশিত 12 অধ্যায় 7 পদে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখাইল ও তাহার দূতগণ ওই নাগের সহিত। তখন আর লুসিফার বলছে না স্বর্গদূতকে, ওটা বলছে নাগ। নাগ মানে হলো সাপ। তাহাতে সেই নাগ ও তাহার তাহার দূতগণ, নাগের যারা মানে তারা সকলে যুদ্ধ করলো, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। তারা তাদেরকে ফেরত একবারে পরাজিত করে ফেলে দিয়েছেন। এবং আর সেই মহানাগ নিক্ষিপ্ত হলো, সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল বা অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায়। সে কি করে? সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়, আপনার মাথায় এসে চিন্তা দেবে, আপনাকে মুখ দিয়ে বলাবে, এই শয়তান। এবং তাহার দূতগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। বোঝা গেল? আমি বেশি যাব না, অল্পই বলবো। কে কে বুঝতে পারেন নাই? কে কে বুঝতে পারেন নাই? ঠিক, আমার কথা বোধহয় শোনা যাচ্ছে না, না রক্সি বা হাফিজ? শোনা যাচ্ছে আঙ্কেল। শোনা যাচ্ছে। সবাই বুঝে গেছে? তাহলে যদি বুঝে যেয়ে থাকে, আমি এইটা খালি প্রচার করে যাব না, এইটা আমরা কালকে আলোচনা করব। রক্সি, হাফিজ কি মনে করো? হ্যাঁ, ঠিক আছে। এইটা হলো বেসিক। সমস্ত আশীর্বাদ পেতে গেলে এইগুলো হলো বেসিক, যে আপনার ভেতরে যদি পাপের গন্ধ থাকে, পাপের গন্ধ মানে কি, যে আপনি পাপ ক্ষমা হয়েছে এটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি যে আপনার গিল্ট যদি থাকে, প্রভু যিশুর রক্ত কি করতে পারে এইটাই যদি আপনি না বোঝেন, তাহলে কোনো কিছু বোঝা যাবে না। তাহলেও আপনি প্রার্থনা করলে প্রার্থনার উত্তর হবে না। প্রভু যিশু সেই পবিত্র স্থানে বাস করেন, যার জন্য তিনি বলেছেন, তিনি নিজেকে পবিত্র করলেন, আমাদেরকেও পবিত্র করলেন, পবিত্র করে তারপরে তিনি আপনার আমার মধ্যে বাস করছেন। এখন কিভাবে পবিত্র করলেন সেইটাই হলো বোঝানো। কি আপনারা রাজি আছেন? শুনবেন, শুনে আমার সঙ্গে আমি কালকে প্রশ্ন করব। আপনারা তো প্রশ্ন আপনারাও করবেন, যদি কোনো কিছু বোঝার দরকার থাকে আমি উত্তর দেব, কিন্তু আমিও করব। আপনারা কি রাজি? যদি শিখতে চান, আর যদি না বলেন যে না আমরা ওইভাবে হ্যাঁ শুনবো মামা। না, না ঠিক আছে, আমি তখন চলে যাব। ইয়েস। কতজন রাজি? হাত তোলো। কতজন রাজি? যদি বেশি জন হয়, না এগুলো আপনারা যদি শিখতে চান, রাজি আর যদি রাজি বলেন যে না, আমরা শিখতে চাই না, তাহলে তো আর কোনো কথা নেই। রাজি। রাজি 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 আমেন। আমেন রাজি। প্রেজ গড। আমি শুধু এই একটা জায়গায় পর্যন্ত থাকবো, কারণ এই ব্লাড অফ ক্রাইস্ট আগে বেসিকটা বুঝবো, তারপরে ব্লাড অফ ক্রাইস্ট কি করলো, ব্লাড অফ ক্রাইস্টের যে কি শক্তি। Wow! আপনি না বুঝে যদি বলেন যিশুর রক্ত লাগাই, যিশুর রক্ত লাগাই, আপনি বলবেন যে পালক বাবু শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি না বোঝেন যিশুর রক্তের লাগালে কি হবে, তাহলে আর যিশুর রক্ত লাগিয়ে কি হবে? আমি যিশুর রক্ত লাগাই, দ্যাটস অল রাইট, লাগান, কিন্তু যিশুর রক্ত লাগালে কি হবে? এবং কে যিশুর রক্ত লাগাতে পারে বলেন? একটু একটু আলোচনা করি আজকেই, দরকার হলে কে যিশুর রক্ত লাগাতে পারে?
আপনি হয়তো এক কথায় বলবেন, একটা লাইনে বলবেন, কিন্তু একটা লাইনে বললে আমি যেগুলো বলেছি সেগুলো দিয়ে বলতে হবে। কেউ বলতে পারবেন? জিজ্ঞেস করব, নাম বলবো? কেউ বলতে চাচ্ছেন আজকে নাকি? সবাই শুধু শুনতে চায়, কারণ মনে হচ্ছে বুঝতে না, পারিনি অত আমরা ভালো করে। আমরা অল্প সময় প্রশ্নোত্তর শুনতে পারি, অসুবিধা নেই, তো টাইম আছে, বলুন আপনারা। হ্যাঁ, যদি কারোর অল্প, কোনো বেশি না। আমিও আবার আজকে বেশি, একটু তাড়াতাড়ি যাব। হ্যাঁ বলুন আপনারা, সামান্য সময় আমরা 10 মিনিটের আলোচনা করতে পারি। সমা বলো, কি বলবো বলো, সমা দাস। আমি একটা প্রশ্ন করতে চাইছি, হচ্ছে যে আমি একবার ভুল করছি, সেটা আমি বুঝতে পারছি যে আমি ক্ষমা পেয়েছি, কিন্তু কোনো কাজের সূত্রে হয়তো ওই একই ভুল আমাকে, মানে নিজে করতে চাইছি না কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি আমি আবার ক্ষমা পাবো? বাধ্য হয়ে করতে হচ্ছে, হুম। প্রভু ক্ষমা করবেন। কিন্তু যখন আমি বুঝতে পারি যে এটা ভুল, তখন সেটার থেকে কি বিরত মানে থাকা কি উত্তম নয়? এবং বিরত থাকতে হলে কিভাবে থাকতে হবে? নিজের শক্তিতে পারা যাবে না, তখনই পবিত্র আত্মার দরকার হবে, বা প্রভু যিশুর শক্তি। প্রভু যিশু যে গতকালকে বলেছি, গতকালকে তো না, নাকি আগে বলেছি, যে প্রভু যিশু আমার অন্তরে, তোমার অন্তরে চলে আসলেন। তিনি তোমাকে সাহায্য করছেন যে না, এটা করো না, করো না, না করে পারা যায় না। আমি একটা উদাহরণ দেই। আমি বাংলাদেশে যখন আগেও, এখনো তো বাংলাদেশেরই আছি, ওখানে একেবারে প্রথমে আমি অতটা খেয়াল করতাম না। আমার যে ইনকাম ট্যাক্সের উকিলরা ছিলেন, তারা কাগজ বানাতেন। মনে করেন আমার একটা বাড়ি ভাড়া পাই সে 50,000 টাকা, সেটা 30,000 টাকা দেখাতেন। আমি এটা জানতাম না। যেদিন জানতে পারলাম সেদিন বললাম, আমাকে বলছে যে স্যার, আপনি যদি এটা না করেন তাহলে আপনার এমনি ভাবে ঘুষ দিতে হবে, তারপরে এই দিতে হবে, ইত্যাদি দিতে হবে, এই সমস্ত। কিন্তু যেদিন জানতে পারলাম সেদিন আমি বললাম যে না, এটা আর করা যাবে না। ট্যাক্স যা হয় হবে, যারা ঘুষ নেবে তারা করবে, তারা দায়ী থাকবে, কিন্তু এটা করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের প্রতিষ্ঠান, এই জন্য তারা আর একটু বেশি পেয়ে বসে। যদি কেউ বিদেশি প্রতিষ্ঠান হয় সেখানে তারা একটু ভয় পায়, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানে এই সমস্ত করে। কিন্তু আমি ডিসাইড করলাম যে 50,000 টাকা যদি বাড়ি ভাড়া পাই, 50,000 টাকাতেই দেখাতে হবে। 1 পয়সা কম না, 1 পয়সা বেশি না। কেন? পাপ না করাটা একটা ডিসিশন, একটা ডিসিশন। একবারে হয়তো হবে না, কিন্তু হবেই হবে। ইটস এ ডিসিশন। প্রভু যিশুকে গ্রহণ করাটা একটা ডিসিশন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমেন, আমেন, ইয়েস। হ্যাঁ। আমেন। প্রভু যিশুকে গ্রহণ করা একটা ডিসিশন।
তার পথে চলা একটা ডিসিশন, বাইবেল পড়া একটা ডিসিশন, প্রার্থনা করা একটা ডিসিশন, নানা ভাষায় প্রার্থনা করা একটা ডিসিশন, যিশু 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 বলা একটা ডিসিশন। আমি এটা করছি কারণ বাইবেল বলছে রোমীয় 10 অধ্যায়, যে কেহ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। পরিত্রাণ শব্দ হচ্ছে আপনি সুস্থ হবেন, আপনার পাপ ক্ষমা হবে, আপনি রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত থাকবেন, আপনার দীর্ঘ আয়ু হবে, আপনার টাকা পয়সা হবে, আপনি যদি যিশু যিশু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু, ঈশ্বর তার প্রতিজ্ঞা অস্বীকার করতে পারবেন। ইটস এ ডিসিশন। আপনি কি প্রার্থনা করবেন, ইটস এ ডিসিশন। আপনি কোথায় যাবেন, ইটস এ ডিসিশন। কার সঙ্গে মিশবেন, ডিসিশন। সবকিছু ডিসিশন। আমার ইচ্ছা হবে, আমি ডিসিশন নেব, আমি যাব না। যদি আমার সেখানে হয়, হ্যাঁ হয়তো আমি একবারে পারবো না, দুবারে পারবো না, তিনবারে পারবো না, কিন্তু আমি যদি বলি আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে কেউ যদি মদ খায়, সে মদটা গ্লাসটা নিচ্ছে, ও খাচ্ছে, আর সে যদি বলতে পারে আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, বলতে বলতে সে যদি 3 মাস 6 মাসও খায়, একটা টাইম আসবে যে হঠাৎ করে তার এইটা, কারণ যিশু নামটা ডেকেছে, পরিত্রাণ পাবেই পাবে। সুতরাং এর উপায় আমেন। হচ্ছে, থেকে বিরত থাকার উপায় হচ্ছে বা যে কোনো সুস্থতা পাওয়ার জন্য উপায় হচ্ছে, যে কোনো টাকা পয়সা পাওয়ার উপায় হচ্ছে, যে কোনো প্রভুর সঙ্গে থাকার উপায় হচ্ছে হালেলুয়া ধন্য যিশু, অথবা যিশু যিশু যিশু, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, যিশু যিশু, বলতে 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 আপনি একেবারে যিশুময় হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? Yes, amen. ধন্য যিশু। যদি আপনারা চান আগামীকালকে এটা নিয়ে আলোচনা করতে, তাহলে হাত তুলেছেন সবাই, তাই না হাফিজ নাকি? হ্যাঁ, আমরা আলোচনা তাহলে করতে ঠিক পারি আছে, আরো আমরা ডিটেলস। এটা নিয়ে কিছু আলোচনার মাধ্যমে শিখবো। আবার হ্যাঁ হ্যাঁ কিছু আমিও বলবো, আলোচনার মাধ্যমে শিখবো। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। নতুন কেউ আছেন নাকি আজকে? আর তাছাড়া আমি চাই যে যারা লেবিও পড়েননি একটু পড়েন, মানে যে যে অধ্যায়গুলো বলা হয়েছে। হ্যাঁ, লেবিওটা পড়েন। থ্যাংক ইউ হাফিজ। কেউ আমরা মানে নতুন আছি, তাহলে হাফিজ তুমি মানে ছোট করে মানে তাও 10 সেকেন্ডের প্রার্থনাটা করো, এবং তারপরে আমরা প্রভুর ভোজের দিকে আগাই, কারণ আমি হ্যাঁ, এখনই বেরিয়ে যাবো। হ্যাঁ, কি বলছেন কি বলছেন কি বলছেন চম্পা ঢালি, কি বলো? না এমনি খুলেছে মানে। হুম, আচ্ছা ঠিক আছে, আসুন আমরা 10 সেকেন্ডের প্রার্থনাটা করাই। আপনারা যারা পুরানো আছেন তারা তো জানেন, যারা নতুন আসুন চোখ বন্ধ করুন, মাথা নত করুন, আর যারা মেয়েরা মাথায় কাপড় দিন। আসুন আমরা এই ছোট্ট করে এই প্রার্থনাটি করি। আমার সাথে সাথে এক দুজন বলতে পারেন, সবাই না, সবাই বললে অসুবিধায় এক দুজন আমার সাথে সাথে বলুন। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি না বুঝে আমি না আমি বুঝে না বুঝে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে পাপ করেছিলাম, পাপ করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, সেই জন্যে সেই জন্যে তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে, যিশুকে জগতে পাঠিয়েছে। পাঠিয়েছে। যিশুর রক্ত দিয়ে যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। তিনি আমার পাপের জন্যে তিনি আমার পাপের জন্যে ক্রুশে বলি হয়েছিল। ক্রুশের বলি হয়েছিল। প্রভু যিশু তুমি আমার অন্তরে আসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে আসো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম।
আমি তোমাকে প্রভু আমি হিসেবে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, অভাব অনটন, অভাব অনটন, মিথ্যা ছলচাতুরি মিথ্যা মিথ্যা ছলচাতুরি ছলচাতুরি আমার জীবনের কোনো স্থান নেই। আমার জীবনে আমার কোনো জীবনের কোনো স্থান নেই। কেবলমাত্র কেবলমাত্র ক্রুশে হত পুনরুত্থিত ক্রুশে হত পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু নামে যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। আসুন আমরা রক্ত এবং মাংসের জন্য আমরা প্রার্থনা করি। আমরা সবাই প্রস্তুত থাকি, কারণ ঈশ্বর আমাদের যে সুযোগ দিয়েছে তার সেই রক্তে আমরা আবৃত হয়েছি, পবিত্র হয়েছি, সূচি হয়েছি, এবং তার রক্ত দ্বারা আমরা এখন তার রক্ত এবং মাংস আমরা খেতে যাচ্ছি। তাই আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি এবং নিজেদেরকে প্রস্তুত করি, এবং আমরা প্রার্থনা করেছি আমরা সমস্ত দিক থেকে সেই যোগ্য হয়ে উঠেছি তার সেই প্রভুর ভোজ নেওয়ার জন্য, অর্থাৎ তার সেই সহভাগীতে আসার জন্য। প্রভু তোমায় ধন্যবাদ দিই, কি অপূর্ব সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। আমাদের ভাই বোনেরা প্রতিদিন তোমার সেই বাক্যের আলোকায় বেড়ে উঠছে, এবং সেই সহভাগিতায় আমরা গড়ে উঠছি। আমরা সেই তোমার সেই রক্ত এবং মাংস আমরা খেতে যাচ্ছি। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি সেই সুযোগ আমাদেরকে দিয়েছো, তোমার সেই যোগ্য সন্তান করে আমাদেরকে গড়ে তুলেছো। আমরা পবিত্র হয়েছি, সূচি হয়েছি কেবলমাত্র তোমার সে রক্তের দ্বারায়। আর রক্তে আছে জীবন, যে রক্ত প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে 3 দিনে জীবিত করেছিল, সেই একই রক্ত আমরা এখন খেতে যাচ্ছি। তোমায় ধন্যবাদ দিই প্রভু, এই রক্তে আছে জীবন। আর সেই রক্ত প্রভু আমাদেরকে জীবন দেয়। আমরা সেই পুরাতন নিয়মে দেখেছি, সেই রক্ত সেই কানের লতিতে, ডান কান এবং পায়ের গড়ালিতে এই আঙুলের লাগালেই সে পবিত্র হয়, সে যিশু নাম। আর সেই নামে আমরা সবাই এখানে যতজন ঢুকেছি প্রভু, এবং যতজন আমাদের এই আওয়াজ শুনছে, প্রত্যেকে বিশ্বাসে আমরা গ্রহণ করেছি এবং পবিত্র হয়েছি। আর সেই জন্য প্রভু আমরা আনন্দের সঙ্গে সাহসের সাথে আমরা একসাথে মিলে সেই তোমার সেই মাংস এবং রক্ত খেতে যাচ্ছি। প্রভু তোমায় ধন্যবাদ দেই যে তুমি আমাদের জন্য যা তুমি ক্রুশের উপরে আমাদেরকে দিয়েছিলে, ক্ষতবিক্ষত করেছিলে প্রভু, আর তাতেই আমরা ধন্য হয়েছি। কারণ তুমি যদি এগুলো না করতে, তাহলে আমাদের প্রচার, আমাদের এই আলোচনা, আমাদের এই সব বৃথা ছিল। কিন্তু প্রভু তোমার সেই রক্ত এবং মাংস আমাদেরকে জীবন দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, সাপ মুক্ত করেছে, পাপ মুক্ত করেছে, আমাদের ধনবান করেছে, তোমার সমতুল্য করে তুলেছে প্রভু। বিশ্বাস ধন্যবাদ দিই প্রভু, তোমারই গৌরব হোক। এই সময় প্রভু আমাদেরকে নিজেদের নত নম্র করি প্রভু, এবং তোমার কাছে নত নম্র হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদের জন্য যা করেছো। ধন্যবাদের সহিত আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি, সে রক্ত এবং মাংস আমরা খেতে যাচ্ছি। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। ঈশ্বর যে বাইবেল কত সোজা করেছেন যা চিন্তা করা যায় না। যাদের, আমি এখন প্রার্থনা করব, যাদের হিলিং দরকার তারা মাথায় হাত দেন। আমাকে আর বলতে হবে না আপনার কি হয়েছে, আপনি সুস্থ হয়ে যাবেন। এবং প্রার্থনার পরে উঠবেন, উঠে একটু হাঁটবেন, হেঁটে আবার বসবেন, ঠিক আছে? যাদের দরকার, অথবা আমরা সকলেই মাথায় হাত দিই। হালেলুয়া। প্রভু দয়াময়, যিশুর রক্ত, আমি প্রভু গো তোমার সেই রক্ত, তোমার সেই স্বর্গের বেদির থেকে রক্ত নিয়ে, যে নিয়ম সিন্ধুকের উপরে রক্ত রয়েছে, যেখানে রক্ত পড়েছে সেই রক্ত পিতা প্রভু যিশু নামে আমি নিয়ে এই সমস্ত ভাই বোনদের উপরে
আমাদের সকল পরিবার বর্গের উপরে, আমাদের সকলকার সন্তান সন্ততির উপরে, আমাদের সকল আত্মীয় স্বজন ভাই বোন যারা প্রভুকে গ্রহণ করেছেন তাদের উপরে, এবং প্রভু প্রত্যেকের উপরে যিশুর রক্ত ছিটাই, এবং যারা গ্রহণও করে নাই তাদের জন্য ছিটাই, যেহেতু প্রভু এই রক্ত তাদেরকে চেতনা দেবে, যে রক্ত সেই কবরকে খুলতে পেরেছে, যে রক্ত স্বর্গকে খুলতে পেরেছে, সেই রক্তের শক্তি, কত শক্তি, সেই রক্তের শক্তি দেখতে চাই, এবং সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি সেই রক্তের কাছে পরাজিত, কারণ রক্তের মধ্যে জীবন, সেই জীবন স্বর্গের জীবন, আমাদের জীবন স্বর্গের জীবন, সেই স্বর্গের জীবনে যিশুর কোনো রোগ নাই, আমাদের কোনো রোগ নাই। তাই শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামে, সমস্ত রোগ পীড়া ব্যাধিকে যিশু নামে বলছি উৎপাটিত হও। হালেলুয়া। প্রভু যিশু, তোমার নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি, এবং তোমার রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করি। আর প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে আমরা তোমার সেই রক্ত এবং মাংস গ্রহণ করিয়াছি, এবং তোমার প্রক্লেম করিতেছি যে তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরে আমাদের সমস্ত পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, গিল্ট, সেই লজ্জা সবকিছু তুমি তুলে নিয়েছো। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen, amen, আমেন। amen, amen. একজন 121 গীত পড়েন, প্রভু প্রার্থনা করেন। সকলে প্রার্থনাও হয়ে গেল, আমরা এরপরে শেষ করে দেব। তারপরে আমি তোমরা পর্ব রক্সি বা হাফিজ তোমরা একটু নিয়ে নিও, যে যদি কেউ 10 সেকেন্ডে, আমি চলে যাব। ঠিক আছে। আমি আমাকে পর্বত হয়তো গানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আপনারা এই প্রচারটা শুনেন, অল্প প্রচার, ছোট্ট করে প্রচার এখন থেকে হবে এই রক্তের উপরে, এবং কালকে আমরা আবার এটা রক্ত নিয়ে আলোচনা করব, কারণ রক্ত যদি না বোঝা যায় কোনো কিছুতে কিছু হবে না। কারণ রক্ত কি করেছে আমাদেরকে, এই এক এক লাইন করে, কারণ রক্তের শক্তি এত বেশি বাইবেলে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এবং এই রক্ত প্রচার করা মানে, আমার মনে আছে আমি যখন একদিন প্রচার করেছিলাম যিশু তুমি কে, আমি মনে হয় যেন মানে জানি না যে তখন কোথায় ছিলাম, এবং এখন এই যিশু রক্ত যখন প্রচার করছি এবং এর যে উপকারিতা দেখছি, আমি বুঝতে পারছি না যে মানে কিভাবে এই রক্তের শক্তি প্রচার করতে হবে। আমি নিজেও মানে এখনো পূর্ণ মাত্রায় বুঝে উঠতে পারছি না, কারণ এত গভীরতা। আপনারা হয়তো মনে করবেন যে জাস্ট রক্ত, আমিও এরকম একটু ভাবতাম যে রক্ত, কিন্তু এই রক্ত যে কি করতে পারে, রক্ত যে কি করতে পারে, যদি মানে মনে করেন যে কোনো একটা প্রবলেম পৃথিবীতে, ও বলছে যে আচ্ছা ঠিক আছে, ও চাকরি, কিন্তু যে লোকটা চাকরি নেয় বা করে তাকে যে কি প্রিপারেশন নিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, তারপরে সে সন্তুষ্টি লাভ করতে হয়, চাকরি পেলেও তাকে মানে প্রতিদিন বসের সন্তুষ্টি, এরকম একটা মানে মনে হয়, কিন্তু চাকরি একটা মনে হবে যেন খুব সামান্য, এরকম একটা আমরা ভাবি যিশুর রক্ত। কিন্তু এর যে কি গভীরতা, হুম, আমি বুঝতে পারি না, এখন আমার মাথার ভেতরে আসে না। তাই বলি সবসময় যে বাইবেলের বয়ের একটা মাত্রাও জানি না, এখন মাত্রাটা জানি। যাই হোক, আজকে আমি এখন এখানে শেষ করব। প্রভুর প্রার্থনা করো, এবং সুস্থতার জন্য প্রার্থনা করে দিয়েছি। কমলকর কি বলবে? 1 মিনিট, কমলকরকে যে হাত তুলেছে। বলুন।
আঙ্কেল সেই জলের প্রার্থনাটা করে দেন, সেই ও জলের প্রার্থনা, হ্যাঁ বলেছিলাম। যারা যারা জল নিয়েছেন, যাদের ঘরে সাপ আসে, যাদের ঘরে পোকা আসে, মাকড় আসে, ইত্যাদি আসে, যাদের গাছে আসে, তারা সকলে জল নিয়েছেন। আমি প্রার্থনা করে বলেছিলাম সকলে একসঙ্গে করব। এই জলটার নিয়মটা হলো, আমি আপনাকে বলে দিই, আমি প্রার্থনার পরে এই জলটা আপনি অল্প করে ছেটাবেন, সেখানে ছেটাবেন যেখানে পোকা মাকড় সাপ টাপ আসে ইত্যাদি, এবং এগুলো আর ঢুকবেন। এটা যিশুর রক্তর মতন প্রতীক হয়ে যাবে। এটা কি হচ্ছে, ইকো হচ্ছে, যিশুর রক্তের প্রতীক হয়ে যাবে, এবং এই রক্তের শক্তি কি এটাও দেখবেন। কারণ আমি জানি একটা সত্য ঘটনা, এক ভদ্রলোকের জমিতে ইঁদুর এসে, এই আমেরিকায় একটা জমিতে ইঁদুর এসে সমস্ত ফসল খেয়ে যেত। তিনি এইভাবে রক্ত চারিদিকে তার জমির চতুর্দিকে লাগিয়ে দিলেন, যে কয়টা ইঁদুর ঢুকলো সব কয়টা ইঁদুর মরে গেল। এটা অনেকের জীবনেই হয়েছে। কার কার জীবনে হয়েছিল? সাপ টাপ চলে গেছিল ইত্যাদি, তারা একটু হাত তোলেন তো। যারা সাপ চলে গেছে, পোকা চলে গেছিল, গাছে যদি কোনো পোকা থাকে ইত্যাদি, এই দুজন তিনজন দেখা যাচ্ছে যে কয়েকজন চেয়েছিলেন যে সাপ টাপ চলে যায়। দেবু পাঁচজন, হ্যাঁ 5 জন 6 জন, এ তো হলো, অনেকেই তো হচ্ছে। সেইটা বিশ্বাস করেন। তবে এইটা নিয়ে এখন আপনি যদি আপনার ওই পাড়ার সকল লোকের কাছে দেন, আপনি ভুল করবেন, আপনি ঈশ্বরের কাছে এটা করবেন না। কারণ এই রক্তটা শুধু আপনার এবং আপনার পরিবারের জন্য। ঠিক আছে? এরপরে হয়তো আমরা দেখি কোনো সময় আবার অ্যানয়েন্টিং অয়েলও দিব, রুমাল প্রার্থনা করে দেব, এবং সেই রুমাল যে কোনো জায়গায় লাগবে, আপনার সেই লোক সুস্থ হয়ে যাবে। এমনকি যদি একটা মুমূর্ষ লোকের গায়েও লাগে, যদি আপনি বিশ্বাস করতে পারেন, এই জন্য যিশুর রক্তটা আগে শিখিয়ে নেই, যদি আপনি বিশ্বাস করতে পারেন সেই মুমূর্ষ লোক বেঁচে উঠবে। বিশ্বাস করেন কেউ? না? আমেন আমেন আচ্ছা, আমি রক্ত আপনার এই জলের যারা নিয়েছেন তারা এই জলটা শেষ করবেন না, একটা বোতলে করে উঠিয়ে রাখবেন। ওই বালতির জল শেষ হয়ে গেলে ওই জল আবার অল্প অল্প একটু জল নিয়ে অন্য জলের সঙ্গে মেশাবেন, মিশিয়ে তারপরে ছেটাবেন। 1 বোতল বা 2 বোতল, যে যেটা ভালো মনে করেন, যেভাবে, ওটা আর আমি বলতেছি না, ওটা আপনার উপরে। আমি প্রার্থনা করছি, আপনারা সকলে চোখ বন্ধ করেন, এবং যাদের বালতি আছে জল, তারা ওই ওর উপরে হাত দিন, ওর উপরে হাত দিন। হালেলুয়া। প্রভু, তোমার রক্তের শক্তি যদি স্বর্গকে খুলতে পারে, তোমার রক্তের শক্তি যদি স্বর্গের সমস্ত ইউটেনসিলস পবিত্র করতে পারে, যদি তোমার রক্তের শক্তিতে আমাদের নতুন জন্ম হতে পারে, যেমন মায়ের রক্ত বাবার রক্ত মিলে, মায়ের রক্ত তো বা শিশু নেয় না, কিন্তু বাবার রক্ত মায়ের রক্তের মিলে একটা সন্তান জগতে ভূমিষ্ঠ হয়, তেমনি তোমার সেই রক্তের মধ্যে প্রাণ আছে। সেই রক্তের প্রাণ, প্রভু গো, হালেলুইয়া, সেই রক্তের প্রাণে আমাদের জন্ম স্বর্গ রাজ্যে। হালেলুইয়া। এবং আমরা সেই রক্তের জন্য আমাদের নতুন জন্ম হইয়াছে। তোমার রক্ত এখন আমার শরীরে প্রবাহিত, এবং সেই রক্তের গুণে কবর খুলে যেতে পারে, সেই রক্তের গুণে সমস্ত কিছু সাধিত হইতে পারে, আমরা সুস্থ হইতে পারি। আমরা যে পৃথকীকৃত, আমরা যে জগতের না, তা বোঝানো যাচ্ছে সেই রক্তের গুণে, সেই রক্তের শক্তিতে। আমি প্রভু পিতা প্রভু যিশু নামে এই সমস্ত ভাই বোনদের জলের উপরে আরোপ করছি, তাদের ভান্ডার যে ভান্ড নিয়ে এসছে, এবং এই রক্ত যে কোনো জায়গায় যাবে, যে কোনো পোকামাকড় সাপ মন্দতা ইন্দুর প্রভু বা কোনো কিছু তাদের সম্পত্তি নষ্ট করছে যিশু নামে। কারণ তুমি বলেছ যে কোনো লোকাস্ট সব খেয়ে ফেলেছে, তা তুমি দ্বিগুণ করে দেবে, তুমি তাই দ্বিগুণ করে দেবে। তোমার নাম যে গৌরবান্বিত হবে, তোমার নাম যে প্রশংসিত হবে। কারো যদি কোনো প্রকারের সমস্যা থাকে, সেখানেও যদি এই রক্ত এই জল লাগানো হয়, প্রভু হয়তো কেউ জীবনে কোনো প্রবলেমের মধ্যে যাচ্ছে, বা কোনো রকম অশান্তির মধ্যে যাচ্ছে, বা কোনো কিছুর মধ্যে যাচ্ছে, সেখানেও যদি এই জল লাগানো হয়, জল যদি এখন কারো কাছে ইমিডিয়েটলি নাও থাকে, প্রভু গো, সে যদি সেই গ্লাসে
বা সেখানে যদি জলটা ভরে, এই প্রার্থনা পিতা প্রভু যিশু নামে সেখানেও কার্যকারী হবে। সলোমন প্রার্থনা করেছিল, প্রভু গো, যদি এই মন্দিরের অভিমুখে থেকে কেহ যদি প্রার্থনা করে, তাই প্রভু গো, এই প্রার্থনা প্রথমে তবে তুমি তাহার স্বর্গ হইতে শুনিও। এবং আমি বিনতি করছি সেই রকম ভাবে যে প্রভু গো, এই যে এখন হয়তো যদি কারো হাতে গ্লাস আছে বা সেখানে কোনো বালতি আছে, যা কিছু থাকুক, হয়তো কেউ হয়তো জল নিতে ভুলে গেছে, কিন্তু সেখানেও প্রভু গো, যে কোনো সমস্যা থাকুক, যে কোনো সমস্যা থাকুক, সেই সমস্যার জন্য সেই জল যদি তার কপালেও লাগায়, যার ব্যক্তিগত সমস্যা আছে বা যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, অভাব অনটন আছে, অশান্তি আছে, যদি লাগায়, প্রভু তুমি তার স্বর্গ হইতে শুনিও। এবং হালেলুয়া, ও প্রেজ দ্য লর্ড, Mentro coco toco, perca loc loc la casica, haka recora caratreta, hate tutu, antreton calancaroncro, mentro coco loco, heparocro, gore cari, bere chocora, bare tuntura cora cariceroto, bere sopara caracaricera hatra, montro, mencro, garezuco, vale troppa litro, mentro coco socoratre. Hallelujah, 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 praise the Lord. Oh, hallelujah. Thank you for the power. Thank you for the power. ধন্য যিশু, তোমার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say amen. আমেন। আমি Amen. পড়ে যাচ্ছিলাম। পাওয়ার মানে আমি আমেন। কি হয়েছে, আমি আমার অবস্থা অন্য রকম হয়ে যাচ্ছে। Hallelujah. Too much power. Hallelujah. এটা আমি too much বলছি, এর থেকেও বেশি পাওয়ার হচ্ছে। যাই হোক, হ্যাঁ, প্রভু প্রার্থনা করো, শেষ করো। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকেন। হাফিজ, তোমরা টেক ওভার করো বাবা, রক্সি, এবং 10 সেকেন্ডে প্রার্থনা বা যা করতে হয়। আমি